নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূলের কর্মী সভা রাজনগরে। বসন্তের আবাহন অনুষ্ঠান শান্তিনিকেতনে। রাজনগরের মণ্ডলপাড়ার সরস্বতী পূজা। আগামীকাল রবিবার 18 ফেব্রুয়ারি সিউড়ির চাঁদমারি ময়দানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন এবং বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সরকারি পরিষেবা প্রদান করবেন। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে রাজনগরের চন্দ্রপুর কমিউনিটি হলে আজ শনিবার 17 ফেব্রুয়ারি বেলা 11টায় তৃণমূল ব্লক সভাপতি সুকুমার সাধু দলীয় কর্মীদের নিয়ে একটি বিশেষ বৈঠক করলেন। রবিবার 18 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর সেই সভায় তৃণমূল কর্মী সমর্থকদের অংশ নেওয়া বিষয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় তৃণমূলের তরফে। ব্লক সভাপতি সুকুমার সাধু ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক সহ সভাপতি রানা প্রতাপ রায়, তৃণমূল নেতা মলয় রায়, শরৎ মাহাতো সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। শনিবার বিশ্বভারতীর পাঠভবনের পড়ুয়ারা উপস্থাপিত করল বসন্তের আবাহন অনুষ্ঠান। ফাল্গুন চৈত্র এই 2 মাস বসন্তকাল, তাই ফাল্গুনের শুরুতেই পাঠভবনের পক্ষ থেকে বসন্তকে আবাহন জানানো হয়। শান্তিনিকেতনে দোলের দিন বসন্ত উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেদিন দূর দূরান্ত থেকে কয়েক লক্ষ পর্যটক শান্তিনিকেতনে এসে উপস্থিত হন, কিন্তু সেই উৎসবে মূলত বিশ্বভারতীর সঙ্গীত ভবনের পড়ুয়ারা অংশ নেন। পাঠভবনের কচিকাঁচা পড়ুয়াদের সেই বসন্ত উৎসবে তেমনভাবে সক্রিয় অংশগ্রহণ থাকে না, তাই পাঠভবনের পড়ুয়াদের নিয়ে বলা যেতে পারে নিজস্ব বসন্ত উৎসবের রূপ এই বসন্তের আবাহন। আজ শনিবার 17 ফেব্রুয়ারি সকাল 8:30 থেকে পাঠভবনের আম্রকুঞ্জের জহর বেদিতে অনুষ্ঠান শুরু হয়। বসন্ত উৎসবে যে সমস্ত নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয়, এদিন সেই সমস্ত গানের মধ্য দিয়েই বসন্তের আবাহন করল পাঠভবনের ছোট থেকে বড় সমস্ত শ্রেণীর পড়ুয়ারা। এদিনের অনুষ্ঠানে আড়ম্বর কম থাকলেও পড়ুয়াদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কোনো খামতি ছিল না। জহর বেদিকে ফুল দিয়ে সাজানো, তাতে আলপনা আঁকা সহ অন্যান্য কাজ পড়ুয়ারা নিজেরাই করে থাকে। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, আগে বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর দিন সন্ধ্যায় অনুষ্ঠান হতো, কিন্তু বিশ্বভারতীতে যেহেতু ব্রাহ্ম মত প্রতিষ্ঠিত, সেজন্য সেই অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আম্রকুঞ্জে অনুষ্ঠান হয়ে আসছে। পাঠভবনের অধ্যক্ষা বধিরূপা সিনহা বলেন, শান্তিনিকেতনের প্রকৃতির উদযাপন আমাদের জীবনচর্চার একটি বড় অঙ্গ। তারই একটি অন্যতম নিবেদন আমাদের পাঠভবনের বসন্তের আবাহন। বসন্তকে স্বাগত জানানোর জন্য প্রতি বছর আমরা অনুষ্ঠান করে থাকি। তিনি আরও জানান, আবাহন হলো সেটা তাৎপর্য কি আছে অনুষ্ঠানে? ওই নামেই এর তাৎপর্য যে একটি ঋতুকে, প্রত্যেক ঋতুকে পাঠভবনের ছেলেমেয়েরা, শান্তিনিকেতনবাসীরা আমরা নাচ গানের মাধ্যমে আবাহন করি। ঠিক সেরকম বসন্তকেও আমরা আমন্ত্রণ জানালাম, আহ্বান জানালাম, এবং এর মধ্যে শুধুই মনের আনন্দ। এটা মঞ্চস্থ করাটার থেকেও বেশি আনন্দ হচ্ছে এটার প্রস্তুতি এবং এটার উপস্থাপনা। তো মনের আনন্দে আমরা প্রতিটি ঋতুকে অভ্যর্থনা জানাই
সেরমই একটি অনুষ্ঠান বসন্ত আবাহন। যেহেতু হেরিটেজের পর এই প্রথম এই অনুষ্ঠানটা হলো, তো এটাও একটা পার্ট হেরিটেজ, তো কতটা মানে এগুলো নিয়েই হেরিটেজ, এইসব নিয়েই হেরিটেজ। যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর কোনো মূর্তি পুজো করতেন না, এই যে এই ধরনের অনুষ্ঠান করে কতটা জায়গা কেটে দিয়েছে বা শান্তিনিকেতনকে কতটা স্বতন্ত্র করে তোলে? আমাদের পূজা এটাই পূজা, আমাদের কাছে এটাই পূজা, আমাদের নিবেদন প্রকৃতির কাছে, পৃথিবীর কাছে, যা কিছু পেয়েছি তার কাছে, এটাই পাঠভবনের আশ্রমবাসীর শান্তিনিকেতনের নিবেদন আমাদের এটাই। এই যে আজকের এই বছরের যে স্বতঃস্ফূর্ততা সবার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, এটা আমার মনে হয় না এবছর কোনো ব্যতিক্রমী কিছু হয়েছে। এই স্বতঃস্ফূর্ততা নিয়েই আমরা প্রতি বছর করি। পরিস্থিতি অনুযায়ী অনেক সময় তারতম্য তো নিশ্চয়ই হয়, কারণ এটা তো একটা ছোটদের নিয়ে করা অনুষ্ঠান, কিন্তু আনন্দের মাত্রাটা একই থাকে প্রত্যেক বছর, স্বতঃস্ফূর্ততা আনন্দ একই থাকে। অন্যদিকে ঐশী মজুমদার বলেন, না, আমাদের তো খুবই ভালো লাগছে, কারণ প্রত্যেক বছর এটা আম্রকুঞ্জে হয় আর এত ভালো লাগে এটা, সবাই আমরা একসাথে এত আনন্দ করে এটা করি। এটার জন্য মানে একটা চারিদিকে সাজো সাজো রব, বসন্তকে আহ্বান করার জন্য এই আম্রকুঞ্জটা পুরো সেজে ওঠে। মানে তার মহড়ার যে একটা প্রস্তুতি, সেটাও একটা দারুণ ব্যাপার। তো 1 মাস আগে থেকে এটার রিহার্সাল, তারপরে এই যে শাড়ি, তারপর নানা রকম এই কি শাড়ি পরবো, কি গয়না পরবো, এর জন্য যে একটা মনের যে একটা আনন্দ, তারপরে মানে প্রচুর উৎসাহের সঙ্গে আমরা থাকি এটা করার জন্য, তো দারুণ লাগে। সকাল থেকে অংশগ্রহণ করেছিলে বসন্ত আহ্বানে, কতটা খুশি লাগছে নিজেকে? প্রচুর খুশি, এটা তো প্রত্যেক বছরই হয় আর প্রত্যেক বছর আমরা ওয়েট করে থাকি শুধু এই দিনটার জন্য। সারা বছর এখানে নানা রকম অনুষ্ঠানই হয়, কিন্তু এইটা স্পেশালি মানে একটা বসন্তকালটা তো এমনিই সবার কাছে প্রিয়, আর তার চেয়ে এটা তো আমাদের শান্তিনিকেতন, তো এমনি বসন্ত তো শান্তিনিকেতনে একটা দারুণ আনন্দ দেয়, তো এটা খুব ভালো লাগছে। পাশাপাশি পাঠভবনের অধ্যক্ষ কিশোর ভট্টাচার্য জানান, কচিকাচাদের নিয়ে আজকে আমাদের বসন্তের আহ্বান, কারণ রবীন্দ্রনাথ তিনি শান্তিনিকেতনের বিভিন্ন ঋতু যে উৎসব তার কবিতায়, গানে, লেখায় সেটা প্রকাশ পেয়েছে। আগে এটা শ্রীপঞ্চমী সরস্বতী পুজোর দিন হতো, পাঠভবন হস্টেলের ছেলেরা সন্ধ্যার সময় এই অনুষ্ঠানটা মঞ্চস্থ করত। এখন সেটা কারণ পুজোর সময় অনেকে হস্টেল থেকে বাড়ি চলে যায়, আমাদের এটি সেই জন্য আজকে ঠিক করা হয়েছে কয়েকদিন ধরে, এবং প্রায় 1 মাস ধরে তার মহড়া হলো। এই বসন্তের যে ঋতু উৎসব আহ্বান, এটা দিয়ে শুরু হলো আমাদের বলা যেতে পারে বসন্ত বন্দনা। আমাদের কচিকাচাদের নিয়ে ঋতুরাজ বসন্তকে আমরা আহ্বান জানালাম এই জহরবেদিতে আম্রকুঞ্জে হলো, এবং এই অনুষ্ঠানটা এখানে করার জন্য আমরা সকলকেই আহ্বান জানিয়েছিলাম। আপনারা এসেছেন, অনেকেই এসেছেন, সবার মধ্যে একটা, কারণ ফাগুন মাস বসন্তের একটা খুশির হাওয়া। বিশ্বভারতী, শান্তিনিকেতন সকলের, রবীন্দ্রনাথের চিন্তাধারা, আদর্শ সকলের মধ্যে থাকুক এবং শ্রদ্ধা জাগুক, এবং মিলেমিশে এই প্রতিষ্ঠানটাকে যাতে সকলে মিলে আমরা রক্ষা করতে পারি, এটাই আমাদের কাম্য। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। রাজনগরের তাঁতিপাড়া অঞ্চলের গোলালগাছি গ্রামে মণ্ডলপাড়ার উদ্যোগে প্রতি বছরের মতো এবারও সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। এবারে সরস্বতী পূজার থিম করা হয়েছে বর্ণ পরিচয়। উদ্যোক্তারা প্রতি বছরই এখানে শিক্ষামূলক বিভিন্ন থিম করে থাকেন, এবারেও তার ব্যতিক্রম হয়নি।
বর্তমানে বাংলা ভাষার প্রতি এবং বাংলা শিক্ষার প্রতি বাঙালিরা আগ্রহ হারিয়ে ফেলেছেন। বাংলার প্রতি আগ্রহ ফেরাতেই উদ্যোগ বলে জানা গেছে। এই সরস্বতী পুজো ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, সব বাংলা মিডিয়াম ছেড়ে মানে পাবলিক স্কুলে সব ভর্তি হচ্ছে ইংলিশ মিডিয়ামে। এর ফলে বাংলা মিডিয়াম পিছিয়ে যাচ্ছে। সেই জন্য ভবিষ্যতে ছেলে মেয়েদের আগ্রহী করার জন্য আমরা এই থিমটা এখানে তুলে ধরেছি। বছর কোনো না কোনো শিক্ষামূলক থিমই এখানে তুলে ধরি, মানুষকে কোনো কিছু শেখানোর জন্য। ছেলেদেরকে বলছি, তোমাদের থিম দেখে তোমাদের কেমন লাগছে? আমাদের খুব ভালোই লাগছে। প্রত্যেক বছর আলাদা থিম হয়, এই বছর বর্ণপরিচয় করা হয়েছে। তারপর আমাদের মতো বাচ্চারা অনেক গ্রাম থেকে এই বর্ণপরিচয় থিমটা দেখতে আসছে, অন্য থিমগুলো দেখতে আসছে। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহের সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।